शुरू करছে परम करुणामय आल्लाहर नामे। हे विश्व दरदी, आमार सामने आज एक कठिन प्रश्न एसेছে। प्रश्नटी कठिन आमी मने करछि ना, किन्तु के कतटा किभाबे निते पारबे सेटाई आमार चिंतार मध्य आसছে ना। आपनारा प्रश्नगुला भालो करे शुनेन, आपनारा निजेई बुझते पारबेन। गौतम बुद्ध बोलेছেন, हे अमृतेर पुत्रगण, तोमरा केन बार बार मृत्युबरण करो। लालনের একটি গজল তুলে বা একটি গানের অংশ তুলে বলেছেন, পরের দ্রব্য পরের নারী করোনা হরণ পারে যেতে পারবে না, যতবার করবে হরণ ততবার হবে জনম। এখানেও পুনর্জন্মের কথা বলা হয়েছে। গীতা থেকেও একটি প্রশ্ন তোলা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে, হে অর্জুন, আমি কতবার জন্ম নিয়েছি, তুমি কতবার জন্ম নিয়েছো, তুমি তা জানো না, আমি তা জানি। তাহলে এই জন্ম নেওয়ার কথা বলছে, এখানেও পুনর্জন্মের কথা বলা হয়েছে। কোরআনেও আল্লাহ একথা ঘোষণা করেছে, মৃত্যুর পর তোমাদেরকে পুনরুত্থান করা হবে। এই কথাগুলি অধ্যাত্ম জগতে গিয়ে দেখতে হবে, কারণ অধ্যাত্ম জগৎ ছাড়া পরিষ্কার উত্তর পাওয়া যায় না। লালন যেখানে ইঙ্গিত করেছে, গীতা যেখানে ইঙ্গিত করেছে, বা বুদ্ধ যেখানে ইঙ্গিত করেছে, ইহা এই জন্মেই ঘটছে, আমার এই জীবনেই ঘটে চলেছে, কনস্ট্যান্ট ঘটছে। বৃত্তির পুনর্জন্ম হয়। বৃত্তির পুনর্জন্ম কেমন ভাবে? আপনি সুস্থ আছেন, খেতে বসেছেন, কোনো কারণে কেউ এসে আপনার খাবারে বাধা দিল, আপনি রেগে গেলেন, অর্থাৎ রাগ একটা কুবৃত্তির মধ্যে পড়ে রাগের জন্ম হয়ে গেল। পুনরায় আপনাকে কেউ আবার সান্ত্বনা দিয়ে খাবার খেতে দিল, আপনি শান্ত হয়ে গেলেন। তাহলে যখন আপনি শান্ত হয়ে গেলেন, আপনার রাগ পড়ে গেল, অর্থাৎ রাগের মৃত্যু ঘটল। এই রাগ আবার কোনো কারণবশত আপনার দেহে আসবে। লালন যখন বলছে, পরের দ্রব্য পরের নারী করোনা হরণ পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার হবে জনম। আপনি পরের দ্রব্য যদি চুরি করেন, তাহলে নিশ্চয়ই আপনার লোভ জন্মিয়েছে, লোভের জন্ম হয়েছে। লোভের জন্ম হওয়ার কারণে আপনি চুরি করছেন, এবং যখন আপনি চুরি করছেন তখন আপনার মধ্যে ভয়ের জন্ম হয়েছে। আপনি চুরি করে বাড়ি ফিরে গেছেন, আপনি শান্ত হয়েছেন, আপনার লোভ এখন আর নাই, আপনার ভয় এখন আর নাই, তাদের মৃত্যু ঘটেছে। আপনি পরের নারী যখন হরণ করবেন, আপনার ভিতরে কামের জন্ম হবে। আপনার ওই কাম যখন মিটে যাবে, ওই কামের মৃত্যু ঘটবে। আবার কি আপনার কাম আসবে না? নতুনভাবে আবার কি কামের আপনার জন্ম হবে না? নতুন করে রাগের কি আবার জন্ম হবে না? নতুন করে হিংসার কি আবার জন্ম হবে না? কামনা বাসনা আমাদের মধ্যে জন্ম নেই, আবার তার মৃত্যু ঘটে, আবার কখনো জন্ম নেই। এই যে কনস্ট্যান্ট পুনরায় চলছে, পুনরাবৃত্তি ঘুরে ঘুরে চলছে, এটাই পুনর্জন্ম। কেন বারবার মৃত্যুবরণ করছো? অর্থাৎ জন্ম হলেই তো মৃত্যু হবে। কেন বারবার রাগছো? কেন বারবার লোভ করছো? কেন বারবার কামুক হচ্ছ? কারণ এদের জন্ম দিলেই তো এদের মৃত্যু ঘটবে। অমৃতের পুত্রগণ, অমৃত সুধা, মহান ঈশ্বরের, মহান আল্লাহর অমৃত সুধা পান করে চুপচাপ তার ধ্যানে পড়ো, শান্তি হালে থাকো, ফ্রি মোমেন্টে থাকো, বর্তমানে বাঁচতে শিখো। যে আমি বর্তমানে কতটা শান্ত, কতটা অ্যালার্ট, কতটা সজাগ। বুদ্ধদেব এই জায়গা থেকে কথা বলেছেন যে মানুষ, একটা গোটা মানুষ মরে যাওয়ার পরে সম্পূর্ণ তার চেতনা নিয়ে আবার পুনরায় জন্ম হবে।
এই কথা কোরআন বলেনি। কোরআন যে কথা বলেছে, আল্লাহ যে কথা বলেছে যে মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরুত্থিত করব। এহ জগতে যদি আমি মুক্ত না হতে পারি, এই পুনর্জন্মগুলা থেকে যদি আমি মুক্ত না হতে পারি, আমার শরীরে হরদম যদি কামের জন্ম হয়, কামের মৃত্যু হয়, ক্রোধের জন্ম হয়, ক্রোধের মৃত্যু হয়, হিংসার জন্ম হয়, হিংসার মৃত্যু হয়, তাহলে এই জন্মেই তো আমি শান্তি থাকতে পারছি না। এই জন্মটাই তো আমার মুক্ত নয়, আমার পুনর্জন্ম হচ্ছে, পুনর্মৃত্যু ঘটছে। তাহলে পুনর্জন্মের বিষয়টি ভালো করে বুঝে যান। আমাদের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলি আছে, বারবার উঠছে, বারবার পড়ছে, বারবার জন্ম নিচ্ছে, বারবার মরছে। আপনি জীবনে কিছু না হলেও হয়তো 1000 বার রেগেছেন, তারও বেশি। এই কুপ্রবৃত্তিগুলির জন্ম হয় বারবার, আবার মৃত্যু হয়। এই জন্মের মৃত্যু যদি আপনি রুখতে পারেন, মৌনতায় থাকতে পারেন, শান্তই থাকতে পারেন, এই জন্ম মৃত্যুর হাত থেকে যদি আপনি মুক্ত হতে পারেন, এহ জগতে যদি মুক্ত হতে পারেন, আপনি পরজগতে মুক্ত। এই কথাই মহৎরা বলে গেছে, এই কথাই কোরআন বলে। কারণ আপনার মধ্যে আল্লাহ বিরাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন না কেন? আকাশে যদি মেঘ লেগে থাকে, তাহলে আমরা বলি মেঘলা আকাশ। আকাশ কি তখন দেখা যায়? আমরা কি নির্মল আকাশ দেখতে পাই? আবার এই নির্মল নামটা আসলো কেন? তাহলে মেঘ সরে যাওয়ার পর কি আবার আকাশের সঙ্গে নির্মলতা লাগাবো? নির্মল হয়েই আছে, পরিষ্কার আকাশ হয়েই আছে, শুধু মেঘটা সরে গেলেই আমরা নির্মল আকাশ দেখতে পাবো। এই মেঘলাই হচ্ছে আমাদের আমিত্ব, এই মেঘলাই হচ্ছে আমাদের এই কুপ্রবৃত্তিগুলি। যে কেন বারবার জন্ম হচ্ছে, বারবার জন্ম দিচ্ছ কেন? আকাশে কেন বারবার মেঘ নিয়ে আসছো? আকাশকে ঢেকে দিচ্ছ, নির্মল আকাশ দেখতে পাচ্ছি না কেন? আকাশ থেকে যেমন মেঘ কেটে গেলে নির্মল আকাশ পরিষ্কারভাবে দেখা যায়, আপনার মধ্যে যে কুপ্রবৃত্তিগুলি বারবার জন্ম নিচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে, এই জন্ম মৃত্যুর খেলা বন্ধ হলে আপনি মুক্ত, আপনি স্বয়ং সম্পূর্ণ আল্লাহতেই আছেন, আর আল্লাহ আপনার কাছেই আছে। তাই তো আল্লাহ বলল, আমার নিজ সূরাতে আমি আদমকে সৃষ্টি করেছি। আপনি কত মহান আপনি নিজেই জানেন না। তাই আমি প্রতিটা ভক্তবিন্দুকে এ কথাই বলবো যে তুমি দেহধারী কোনো মাটির আদম নও, স্রেফ তুমি একটা বিবেক, স্রেফ বিবেক। এই স্রেফ বিবেক যদি আপনি হয়ে যেতে পারেন, আপনি মুক্ত। এই বিবেকের রাগ নাই, হিংসা নাই, কাম নাই, কামনা বাসনা নাই, নিজের স্বার্থ বোঝে না। আপনার মধ্যে এলহাম আসে, নবীর কাছে ওহি আসতো, আপনার কাছে আমার কাছে এলহাম আসে। আপনি যত অন্যায় কাজ করতে যান, কেউ না কেউ আপনাকে ভেতর থেকে বাধা সৃষ্টি করে, এটাই এলহাম, এটাই বিবেক। এ কথা কখনো বোঝার চেষ্টা করেছেন? কখনো তার মূল্য দিয়েছেন? কখনো নিজে চুপচাপ উপলব্ধি করে সেই কথা শুনেছেন? তাই প্রতিজনের কাছে এইটুকুই অনুরোধ করে যাব যে স্রেফ বিবেক হয়ে যান। এর জন্য আমাকে ক্ষমা করবেন, কখনো জান বলছি, কখনো তুমি আমি বলে ফেলছি আবেগের কারণে। কারণ আমি তো খাতা বইপত্র দেখে কথা বলি না, ভাবের জগতে ঢুকে কথা বলতে হয়। তাই ভাষা সম্বন্ধে এত জ্ঞান ধরে রাখা সম্ভব হয় না। শেষে আবারও এটুকুই অনুরোধ, আপনি স্রেফ বিবেক। আপনি যদি স্রেফ বিবেক হয়ে যেতে পারেন, আপনি মুক্ত। পরপার পরজনম নিয়ে আপনার চিন্তা ভাবনা করার কিচ্ছু দরকার করে না, কারণ আপনার মুর্শিদ স্রেফ বিবেক। আর আপনি যখন স্রেফ বিবেক,
আপনি ফানা ফিল্লা হয়ে গেলেন, আপনার মুর্শিদের সঙ্গে আপনি মিশে গেলেন। আপনার মুর্শিদ আপনার মধ্যে দিয়ে তখন কাজ করিয়ে নিচ্ছে। আপনার হাত মুর্শিদের হাত, মুর্শিদের হাত আপনার হাত, আপনার মন মুর্শিদের মন, মুর্শিদের মন আপনার মন। তাই আপনি হয়ে যান স্রেফ বিবেক, স্রেফ বিবেক। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।